বাচ্চা আর যেন খেতে ভালো লাগে না। যখন পেটে বাচ্চা তখন দেখবেন আস্তে আস্তে পেট বড় হতে লাগলো। কিন্তু মা আমেনা বলতেন জি আমার পেটে বাচ্চা আছে, কিন্তু আমি আপনার বুঝতে পারি না, আমাকে উল্টি আসে না, আমি আমেনার পেট বড় হই না। মা আমেনা বলতেন জি আমি আপনার এটা অনুভব করতে পারছি না যে আমার পেটে বাচ্চা। কেন বাচ্চা থাকলে তো পেট বড় হয়, বাচ্চা থাকলে তো উল্টি আসে, বাচ্চা থাকলে তো আর কাম কাজ ভালো লাগে না, কিন্তু আমি আমেনার একটাও আমি দেখতে পাচ্ছি না। আমেনা বলতেছি কি আমি কয়েকটা কারণে বুঝতে পেরেছিলাম আমার পেটে বাচ্চা জি। একটা কারণ তার শুনে যান ভাই, একটা কারণ হলো কি মা আমেনা বলতেন জি আমি একদিন রাত্রে বেলা ঘুমিয়ে গেছি, আমি আরাম করতেছিলাম, আমি ঘুমন্ত অবস্থায় দেখতেছি আমার ঘরটা যেন নূরানা নূর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, উজালা হয়ে গেছে। দেখতে পাচ্ছি আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা বলতেছেন কি আমি দেখতেছি একটা ফেরেশতা, যে ফেরেশতাটা এসে আমাকে বলছেন আমেনা ও আমেনা মোবারক 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 মোবারক। আমি বললাম কিসের মোবারক? বলছে আমেনা মোবারক খুশামদিদ। বলছেন কিসের খুশির খবর জানাচ্ছে একবার বলো। আমেনা বলতেছেন কে তুমি, কে তুমি আমায় খুশির খবর দিচ্ছ কেন? বলছে তুমি আমায় চিনতে পারোনি ও আমেনা, আমি হলাম আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতা, একজন নূরি ফেরেশতা। আমেনা মোবারক হলো এই জন্য যে একটা বেটা আছে তোমার পেটে ও আমেনা। তবে খুশির খবর এটা যে সে কোনো সাধারণ বেটা নয়, দুনিয়ার ছেলেদের মতো নয়, ও এমন বেটা আছে তোমার পেটে যে আমরা ফেরেশতাদের নবী হবে, জিন্নাতেরও নবী, ফেরেশতাদেরও নবী, আসমানেরও নবী, চন্দ্র সূর্যেরও নবী, গ্রহ তারারও নবী ও আমেনা সবারই নবী। মা আমেনা বলতেছে আমি আপনার এই খবরটা ফেরেশতার মাধ্যমে জানতে পেলাম। এবং আমেনা বলতেছে আমি আপনার যাচ্ছি কোথায়? আপনার যখন আমি যাচ্ছিলাম আপনার বান্ধবীর সঙ্গে আপনার পানি আনতে, বান্ধবীদের সাথে আমি যখন পানি আনতে যে যাচ্ছিলাম কুয়ার মধ্যে, কিন্তু পানি আনতে তো যাই। আমেনা বলতেছেন কি যখন আমি রাস্তা দিয়ে যাই, আমি যখন যাই বান্ধবীদের সাথে, আমার সঙ্গীদের সাথে, আমার সঙ্গীরা যায়, আমার সঙ্গীরা রোদ্রে থাকে, কিন্তু আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই রৌদ্র লাগবে কি ওই রৌদ্রের সামনে বাদল এসে ছায়া দিয়ে দেয়, বাদল এসে ছায়া দিয়ে দেয়। মা আমেনা বলছি এটাই শুধু নয়, মা আমেনা বলছি আমি যখন চলি, যখন কাটার উপর পাথর, আপনার পাথরের উপর যখন আমি আমার পাটা রেখে দিই, সঙ্গে সঙ্গে কাটা পাথর বাড়ি আপনার যেন নরম হয়ে যায় তোলার মতো। আমি আপনার চলি, আমার বান্ধবীরা আপনার পানি উঠালো, সবাই কিভাবে উঠায়, রশি আপনার বালতির মধ্যে রশি আপনার বেঁধে টেনে 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 আপনার কুয়া থেকে পানি উঠালো। মা আমেনা বলতেছে যখন আমার পালা আসলো আমি চাইলাম রশিটা আপনার বালতিতে বেঁধে আমিও টেনে উঠাবো, আমি দেখতেছি কি অটোমেটিক যেন কুয়ার পানি উপর দিকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা পানিটা নিয়ে সেখান থেকে যেন চলতেছে। আমেনা বলতেছেন কি আমি আবার আরো দেখতেছি কি যে আমি দেখতেছি যে একটা এরকম দল পাখি, যে পাখিরা আমার উপর দিক দিয়ে যায়
যায়, আর যেন আপনার বারান্দার আবার আমার সামনে এসে সাইড হয়ে যায়। আমি না একদিন বসে বসে চিন্তা করতেছি ব্যাপারটা কি, কারণটা কি। বাদল আমাকে ছায়া করে আপনার পাখিরা আপনার সাইড হয়ে যায়। আমি না বলতেছি আপনার যখন পাথরের উপর আপনার পা রাখি, পাথর আপনার যেন গলে যায়, পাথর যেন মোমের মতন হয়ে যায়, তুলার মতন হয়ে যায়। কারণটা কি, ব্যাপারটা কি? আপনার বালি এমনকি সবাই তাকে সালাম জানাচ্ছে, পাথর তাকে সালাম জানাচ্ছে। সবাই যখন সালাম জানায়, আমি না চিন্তা করছিলেন তারা সবাই বলতেছিলেন আমিনা, আমিনা, ও আমিনা, একটা কথা শোনো না আমিনা, এটা আমরা তোমাকে এই জন্য সালাম দিই, এই জন্য আদব করি আমিনা, তোমার পেটে যেই বাচ্চাটা আছে ইনি একজন এরকম নবী হবে যে নবী আমরা বালি পাথরের নবী হবে। আল্লাহু আকবার, আল্লাহু মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রোজা। বলবো বলবো বলবো, শুনবেন? কে কে শুনবেন না হাত তুলে।